হযরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করি। হযরত আলী বারবার বলতেছে আগাও, ও সামনে 1 পা আসে 3 পা পিছনে যায়, আর ঠিক গোছায় নাও। এদিকে খেয়াল করেন, যখনই দাগটা বরাবর আসছে, দাগে পা দিছে, হযরত আলী তরবারিটা কাঁধে ঠেকাইছে। হযরত আলী কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ তাআলা তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করতে দেরি করে নাই, বলেন আল্লাহু আকবার। হযরত আলীকে তো খালি তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি। এই তরবারি নিয়ে হযরত আলী বিশ্বনবীর কাছে দৌড়ে গেলেন, আর ডেকে বলেন নবী আমি কিন্তু কাল্লা কাটি নেই, আমি কিন্তু কোপ দেই নেই। আল্লাহ রসুল তখন বললেন তুমি চুপ করো। এই কথাটা কয়েক বছর পরে আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আমি ওই দিকে গেলাম না। তো শেষ কথাটা হলো এরকম যে আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম পৃথিবীতে টিকে থাকতে পারবে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। জালেমেরা পরাজয় বরণ করবেই করবেই ইনশাআল্লাহ, আর মুসলমানদের বিজয় হবেই 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 ইনশাআল্লাহ। হয় আপনি দেখে যেতে পারবেন, না হলে আপনার সন্তানেরা দেখবে, বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয়টা আমাদের চোখে দেখার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। সেলিম ভাই কিছু বলবেন? দো আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দিনাজপুর পোস্ট অফিস পাড়া জামি মসজিদ ও ইসলামী যুব সমাজ এর উদ্যোগে আজকের চতুর্থবার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনকে কবুল করে নেন। প্রধান অতিথি জনাব শরীফুজ্জামান শরীফকে কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা আনোয়ারুল করিম বিপ্লব, মাওলানা রবিউল ইসলাম খুলনা। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে রাত্রি প্রায় 1টা বেজে গেল, দীর্ঘ সময় ধরে তোমার বান্দার আলোচনা শুনতেছে। আল্লাহ আমি গুনাহগার সূরা মুলুককে সামনে রেখে কিছু প্রেক্ষাপটকে সামনে নিয়া আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে বোঝানোর জন্য নানামুখী কথা বলেছে। আল্লাহ এর মধ্যে একটি কথাও হলেও আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিও। হে রব্বুল আলামিন, আমি যত কথা বলেছি আল্লাহ তাআলা এর মধ্যে যদি ভুল ভাল কিছু বলে থাকে মাফ করে দিও। আল্লাহ তাআলা সব যা দান করে থাকো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আরো পৌঁছায়া দিন তাম পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমাত ইমানে অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় খবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের আব্বার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা আব্বার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। হে রব্বুল আলামিন আজকের মাহফিলে নগদে বাকি দেব যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায়া দাও। এখনো যারা দান করতে পারে নাই আল্লাহ কমিটির ভাইদের কাছে দান পৌঁছায়া দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সভাপতি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার গোলামের সুস্থতার সহিত নেখায়াত দান করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে ভাইয়েরা বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের হায়াত আপনি বাড়ায় দেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। হায় আল্লাহ তাআলা যেই 15 জন ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার কারণে, রোজা রাখার কারণে পুরস্কার দেওয়া হলো, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে তাদেরকে তুমি ধন্য করে দিও।
হ্যাঁ রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ মা বোনেরাও দান করেছে, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। তোমার আরশের নিচে ছায়া দান করিও। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দিয়া দিও। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। নফসের ধোকায় পড়ে দুনিয়াতে অনেক গুনাহ করেছে আল্লাহ, আমাদের গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া আল্লাহ, আমাদের সবাইকে দয়া করে মাফ করে দাও, ফিরায় দিও না। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা পড়িয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুনে, আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুনে পোড়ানোর ক্ষমতা নাই, মাফ করে দেন মালিক, মাফ করিয়া দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মালিক আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে চিরতরে মুক্তি দাও। জান্নাতীদের তালিকায় আমাদের সকলের নামগুলো লিখে নাও, আমাদেরকে জান্নাত দিলে কারো কাছে তোমার কৈফিয়ত দেয়া লাগবে না। তুমি আমাদের রব, তুমি আমাদের সব, চাওয়াটা পূরণ করো হে রব, আমাদের চাওয়াটা পূরণ করো রব্বি কারীম। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যত হাজি নিয়ত করেছে আল্লাহ কবুল করো। আমি তোমার গোলাম, তোমার ঘরের মেহমান হতে চাই, নিয়ত করেছি সম্ভবত এই মাসের শেষের দিকে যাওয়ার ব্যবস্থা হতে পারে। আল্লাহ তোমার ঘরে না যাওয়া পর্যন্ত, হজ না করানো পর্যন্ত আল্লাহ দুনিয়ার সফরটা শেষ করে দিও না। আল্লাহ হজ আমাদের কবুল করে নিও মালিক। তাকায় দেখো কত দাড়ি ফাঁকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, তাহাজ্জুদ গোজার ইমানদার আলেম ওলামারা হাত তুলেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। জীবনে একটাবার আমাদের সবাইকে তোমার ঘর আল্লাহ তাআলা তওয়াফ করার তৌফিক দিও। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ। আর কত রক্ত দেখবো, দয়া করো আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমি দীর্ঘ সময় আলোচনা করেছি আল্লাহ, এর মধ্যে একটি কথা হলেও তোমার গোলামদের দিলে টাচ করায়া আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দাও। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। 54 বছরে অনেক শাসন ব্যবস্থা দেখেছে, একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আমার চলার পথকে নিরাপদ বানায় দাও। যে ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন আগামী বছর আরো বড় পরিসরে তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা যতটুকু
সমস্যার ভিতরে আছে আল্লাহ গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিক ভাগনাকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ তোমার কাছে দোয়া করি মালিক, আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। ৭০ জনের মতো ছাত্র, বাইরে কোনো কালেকশন করা হয় না। আল্লাহ তাআলা তোমার গোলাম তোমার দয়া নিয়ে মাদ্রাসাটা চালায় আল্লাহ। আল্লাহ তাআলা আমার মাদ্রাসা অনেকগুলো এতিম বাচ্চা পড়াশোনা করে, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ফোন হারিয়ে গেছে, মানুষকে নিশ্চয় পাওয়া যাবে না। দাঁড়া